আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক 24 এর মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফেলোশিপের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিনথিয়া। গত ক্লাসে আমরা মোবাইল দিয়ে ভিডিও ফুটেজ নেওয়া শিখেছি, কিন্তু আজ আমরা শিখব সাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, যাকে আমরা বলি নিউজ সেন্স, অর্থাৎ আপনার চারপাশে প্রতিদিন যে হাজার হাজার ঘটনা ঘটে তার ভিড় থেকে আপনি কিভাবে একটা জুতোসই খবর খুঁজে বের করবেন। দেখুন, সব ঘটনাই কিন্তু সংবাদ না। একটা ঘটনা তখনই সংবাদ হয় যখন তাতে জনস্বার্থ থাকে, অর্থাৎ ঘটনাটা কত বেশি মানুষের জীবনে প্রভাব ফেলছে, সেটা কি কোনো নতুন তথ্য দিচ্ছে নাকি ঘটনাটা একদমই ব্যতিক্রমী কিছু। আপনি যখন কোনো ইস্যু সিলেক্ট করবেন তখন নিজেকে জিজ্ঞেস করুন, এই খবরটা সাধারণ মানুষ কেন পড়বে? যদি দেখেন সেখানে নতুনত্ব বা মানুষের দুর্ভোগ আছে, তবেই সেটা নিউজ হওয়ার যোগ্য। যে কোনো তথ্যকে একটা পূর্ণাঙ্গ সংবাদের রূপ দিতে হলে আপনাকে ৬টা প্রশ্নের উত্তর খুঁজতে হবে। একে আমরা বলি 5W1H ফর্মুলা। ১. হু, অর্থাৎ ঘটনার সাথে কারা জড়িত। ২. হোয়াট, অর্থাৎ আসলে কি ঘটেছে। ৩. ওয়্যার, অর্থাৎ ঘটনার স্থান কোনটি। ৪. ওয়েন, অর্থাৎ সময়টি কখন। ৫. ওয়াই, অর্থাৎ ঘটনাটি কেন ঘটল। এবং ৬. হাউ, মানে ঘটনাটির বিস্তারিত বিবরণ। এই ৬টা প্রশ্নের উত্তর ছাড়া আপনার নিউজ কিন্তু অপূর্ণ থেকে যাবে। বিষয়টা আরও সহজ করার জন্য একটা উদাহরণ দেই। ধরুন, আপনার এলাকার একটা ছোট ব্রিজ বা কালভার্ট ভেঙে গেছে। এটা কিভাবে নিউজ হবে? প্রথমে দেখুন হু বা কারা ভুক্তভোগী। উত্তর আসবে এলাকার ৫টি গ্রামের ৫,০০০ মানুষ। হোয়াট বা কি ঘটেছে? ব্রিজটা ৩ মাস ধরে ভাঙা, মানুষ বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে। ওয়াই বা কেন ভাঙল? হয়তো দেখা গেল নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে। এই 5W1H ব্যবহারের ফলেই কিন্তু একটা সাধারণ ভাঙা ব্রিজ একটা শক্তিশালী মানবিক নিউজে পরিণত হল। অনেকে মনে করেন গ্রামের ছোট সমস্যা নিয়ে ঢাকা বা জাতীয় মিডিয়া কেন নিউজ করবে। দেখুন, যদি আপনি দেখাতে পারেন যে একটা ছোট কালভার্টের কারণে ৫টা গ্রামের কয়েক হাজার কৃষকের সবজি পচে যাচ্ছে বা রোগীরা হাসপাতালে যেতে পারছে না, তখনই সেটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়াবে। কর্তৃপক্ষের অবহেলা আর মানুষের কষ্টের পরিমাণটা সংখ্যায় তুলে ধরুন, দেখবেন আপনার নিউজটা কত দ্রুত ভাইরাল হচ্ছে বা নজরে আসছে। মাঠে যখন তথ্য সংগ্রহ করবেন তখন শুধু মানুষের কথায় বিশ্বাস করবেন না, ঘটনাটা নিজে দেখুন। অন্তত ৩ পক্ষ থেকে কথা বলুন: ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী এবং সরকারি কর্মকর্তা। আর সবসময় ভিডিও ফুটেজ আর ছবির পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্রের প্রমাণ রাখবেন। আপনাদের আজকের হোমওয়ার্ক হল নিজের এলাকার এমন একটা সমস্যা খুঁজে বের করা যা নিয়ে আগে নিউজ হয়নি। 5W1H সূত্র মেনে সেটার একটা ড্রাফট লিখে গ্রুপে জমা দিন। চোখ কান খোলা রাখুন, নিউজ আপনার চারপাশেই আছে। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।